কেউ নামছেন রাস্তায়, কেউ প্ল্যাকার্ড হাতে মোমবাতি নিয়ে করছেন মিছিল। তবে প্রতিবাদের ভাষা যে ভিন্ন হয় তা যেন আরও একবার ফুটে উঠল এদিন অশোকনগরে চিত্রশিল্পীদের ক্যানভাসে ফুটিয়ে তোলা প্রতিবাদ দেখে। এটা সবাই যারা চিত্রশিল্পী তাদের ভাষা, তাদের প্রতিবাদের ভাষার জন্য সবাই আজকে এক জায়গায় এসেছে। এখানে যারা আছে সবাই কিন্তু হয়তো আঁকা শিখছে না, মানে আমি ছোটবেলায় আঁকা ছেড়েছি, বহুকাল হয়ে গেল, কিন্তু সবাইকে রাস্তায় নামতে হবে আর বিভিন্ন রকমের যে প্রতিবাদের ভাষা, বিভিন্ন ভাষায় চালিয়ে যেতে হবে। কারণ 14 তারিখ যখন সবাই একসঙ্গে রাস্তায় নেমেছিল, তারপর থেকে আজ অব্দি দেখা গেছে বিভিন্ন ভাবে ব্যাপারটা ছড়িয়ে গেছে, কিন্তু থামলে চলবে না। কারণ 9 তারিখ থেকে আজকে দাঁড়িয়ে 25 তারিখ, এতগুলো দিনের মাঝখানে আমরা আর অন্য কোনো ক্লু পাইনি। সবসময় আমরা খালি খবর দেখে যাচ্ছি কতক্ষণ কি হয়ে যাচ্ছে। সুতরাং চালিয়ে যেতে হবে, যেভাবে হোক চালিয়ে যেতে হবে। রাজ্য যখন আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়, সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার সামলাচ্ছে সিবিআই। এই জায়গায় দাঁড়িয়ে এদিন অশোকনগর চৌরঙ্গি মোড় এলাকায় সাধারণ মানুষকে রং তুলি দিয়ে নিজের মনের প্রতিবাদের রং ক্যানভাসে ফুটিয়ে তোলার এক অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখা যায়, যেখানে পেশাদার চিত্রশিল্পী থেকে ছাত্রছাত্রী এমনকি বয়স্ক মানুষদেরও দেখা যায় অনভিজ্ঞ হাতে নানা ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলতে। অ্যাকচুয়ালি ধামাচাপা পড়ার মূল কারণটা হচ্ছে যে প্রচুর টাকা বাজারে খেলছে এখন। মানে আজকে যে বিপুল সমাবেশ, মানুষের বিভিন্ন স্তরের বিপুল সমাবেশ হয়েছে, সেই বিপুল সমাবেশটার কারণটা বুঝিয়ে দিয়েছে যে টাকা ছাড়াও মানুষ আরও কিছু করতে পারে। শুধু টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, মানুষের মনকে কেনা যায় না। যার ফলে এই পদ্ধতিটা বন্ধ হোক, মানুষ একত্রিত হোক, মানুষ নিজের কথা বলতে শিখুক। সেই কথা বলার ভাষার একটা জায়গা থেকেই দৃশ্যকলার উপস্থাপনা আজকের এইখানে। যেখানে চিকিৎসকের স্টেথোস্কোপ থেকে উই ওয়ান্ট জাস্টিস, প্রতিবাদের অজস্র হাত থেকে শকুনের কুনজর, সমাজে নারীদের অত্যাচারিত হওয়ার নানা ছবি ফুটে উঠল ক্যানভাসে। এমন অভিনব প্রতিবাদ দেখে রাস্তার পাশেই দাঁড়িয়ে গেলেন অসংখ্য মানুষজন। ইতিমধ্যে নানা প্রতিবাদ রাজ্যবাসী দেখলেও ক্যানভাসে এমন ছবি এঁকে প্রতিবাদ যেন কিছুটা হলেও ভিন্ন হয়ে রয়ে গেল। এদিনের এই প্রতিবাদে চিত্রকলা শিল্পী থেকে প্রতিবাদীরা জানালেন, যতদিন না বদল ঘটছে ক্ষমতার, ততদিন এভাবেই অত্যাচার হয়ে যেতে হবে নারীদের। আমরা বিচার চাইছি, যার থেকে চাইছি, যার দিকে বাকি সমস্ত প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর তো পাচ্ছি না। এখানেও হয়তো আসল যে দোষী সে কবে ধরা পড়বে, আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি। এবং তারপরেও কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এরকম ঘটনা আবারও ঘটবে না। একটা ঘটনা চাপার জন্য আরো হাজার ঘটনা সামনে আসবে এবং সেগুলো চাপার জন্য দেন চলতে থাকবে। সুতরাং প্রশ্নের উত্তর একটাই, যতদিন না অব্দি গোটা সিস্টেম নড়ছে, গোটা সিস্টেম ঠিক হচ্ছে, ততদিন অব্দি যে যেভাবে পারবে আন্দোলন চালিয়ে যাবে। তবে কি তদন্তকারী সংস্থা আড়াল করার চেষ্টা করছে দোষীদের? নারকীয় এই ঘটনার পেছনে আরও অন্য কোনো রহস্য লুকিয়ে নেই তো? এমন নানা প্রশ্ন উঠলেও তার উত্তর এখনও অধরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।